আমরা এখন যে টপিকটা দেখাবো এটা হচ্ছে 8284। এটা হচ্ছে মূলত কিভাবে মাইক্রোপ্রসেসর 8086 কিংবা 8088-এ ক্লক জেনারেট হয়। আমরা জানি যে মানুষ সময় হিসাব করে সেকেন্ডে, কম্পিউটার হিসাব করে পালসে। তার মানে কম্পিউটারে একটা পালস পাঠাতে হয়, যে পালসের উপর ভিত্তি করে কম্পিউটার হচ্ছে কাজ কারবার করে সিঙ্ক্রোনাইজেশনের জন্য। ফর এক্সাম্পল, আমরা যদি উদাহরণ হিসেবে একটু বলি, ধরো একটা যোগ করতে, উদাহরণ বলতেছি, আমরা ধরি 5 ন্যানো সেকেন্ড সময় লাগে। তো এখন ধরো যোগ করতে 5 ন্যানো সেকেন্ড, বিয়োগ করতে 10 ন্যানো সেকেন্ড, একটা রিড অপারেশন করতে ধরো যে 3 ন্যানো সেকেন্ড, বা একটা রাইট অপারেশন করতে, মেমোরিতে রাইট অপারেশন করতে ধরো সে সে 6 ন্যানোসেকেন্ড পরিমাণ সময় লাগে। তার মানে কি এক একটা এক এক রকম সময় লাগতেছে, তাই না? তাহলে এর উপর ভিত্তি করে যদি অপারেশন করা হয় কিংবা যদি ফ্র্যাকশন লেগে যায়, ধরো আমি তো 6 ন্যানোসেকেন্ড বলতেছি, যদি এরকম হয় 6.25 ন্যানোসেকেন্ড, 6.75 ন্যানোসেকেন্ড, তাহলে কম্পিউটার কখনোই একটা পার্টিকুলার কাজ করতে কতটুকু সময় লাগবে সেটা কনফিগার করতে পারবে না। সিঙ্ক্রোনাইজেশন খুবই চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। অর্থাৎ অপারেশনগুলো বা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের যে কমিউনিকেশন, এগুলো খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। এই জন্য কম্পিউটার করে কি, ক্লক পালসের উপর ভিত্তি করে কাজ করে। বাইরের থেকে একটা অসিলেটর লাগানো হয়, যে অসিলেটর একটা নির্দিষ্ট সময় পর পর পালস দিতে থাকে। এই পালস রিসিভ করার পরে কম্পিউটার ওইটাকে ধরে করে। অর্থাৎ ধরো একটা রিড অপারেশন হবে, এই রিড অপারেশন 2.25 সেকেন্ড, 3.75 ন্যানোসেকেন্ড, যাই লাগুক না কেন, পালসের সাইজ যদি হয় 5 ন্যানোসেকেন্ড, তাহলে ও ওই রিড অপারেশন করার পরে 5 ন্যানোসেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবে। ওই একটা ক্লক পালসে ও একটা কাজই করবে। এটা হতে পারে যে একটা ক্লক প্রসেসে 2টা 3টা কাজও করলো। এটা কম্পিউটারের ভেরিয়াস আর্কিটেকচারের উপর ডিপেন্ড করবে, কিন্তু কনসেপ্টটা হচ্ছে এরকম যে এই কারণে প্রয়োজন। এই যে সিঙ্ক্রোনাইজেশন, একটা অপারেশন করতে কতটুকুকে বেস ধরে, এখন হতে পারে যে তার 2টা ক্লক পালস লাগলো একটা কাজ করতে, কিংবা 3টা ক্লক পালস লাগলো, কিন্তু ওই সাইজগুলোকে, ওই ইউনিটটাকে কনফিগার করে ফেলাচ্ছে। যেমন মানুষ সময় হিসাব করে, যেভাবে আমরা বলি একটা কাজ করতে আমার 10 মিনিট লাগছে, তো এটাকে যদি আমরা একদম রুট লেভেল ইউনিটে নিয়ে যাই, তার মানে এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড দিয়ে হিসাব করা হয়। এই সেকেন্ডের তো একটা মেজারমেন্ট আছে যে এতটুকু হচ্ছে একটা সেকেন্ড, তাই না? এই সিমিলারলি এই একদম বেস লেভেল ইউনিটটা প্রয়োজন, যাতে মাইক্রোপ্রসেসর সিঙ্ক্রোনাসলি ফাংশন করতে পারে। এই সুবিধাটা দেয় হচ্ছে অসিলেটর। অসিলেটর বাইরের থেকে ফ্রিকোয়েন্সি জেনারেট করে তোমার কম্পিউটারকে এই পালসটা প্রোভাইড করে। এই পালস এই পালস পাওয়ার মাধ্যমে হচ্ছে আমার যে 8086 বা এই যে মাইক্রোপ্রসেসরগুলো, এগুলো কাজ করে। বর্তমান যে আমাদের কম্পিউটার আছে, সেখানেও এই ক্লক পালসই চলতেছে। এই পালস দিয়েই আমরা হিসাব করি যে আমাদের স্পিড কত হবে, ক্লক রেট কত হবে, এগুলো আমরা এইভাবে হিসাব করে থাকি। এখন এই টপিকে আমরা কি দেখাবো? এই টপিকের বিষয়বস্তু হচ্ছে যে এই অসিলেটর সরাসরি ক্লক পালস জেনারেট করে না পাঠায়, ওই মাঝখানে আরেকটা সার্কিটরি লাগে, যেটার নাম হচ্ছে 8284। এইটা একটা এক্সট্রা সার্কিট, যার কাজ হচ্ছে এই ক্লক পালসের জন্য জেনারেট করা ফ্রিকোয়েন্সিটাকে রিসিভ করে অ্যাকচুয়ালি 8086 এটার উপযুক্ত করে পাঠানো। কেন, আমরা আসবো এখনই। তো ধরো অসিলেটর একটা 15 মেগাহার্জের অসিলেটর আমরা কানেক্ট করছি, অর্থাৎ একটা অসিলেটর কানেক্ট করেছে যেখান থেকে 15 মেগাহার্জ স্পিডে ক্লক পালস তোমার হচ্ছে জেনারেট হচ্ছে। এই ক্লক পালস 15 মেগাহার্জ সরাসরি 8086-এ প্রোভাইড করা হয় না। কেন প্রোভাইড করা হয় না, আমরা একটু পরেই ব্যাখ্যা দিয়ে পাঠাবো। আমরা আগে আপাতত বলি, এটা মূলত যায় 3/1 অর্থাৎ মাত্র 5 মেগাহার্জ। আচ্ছা, যদি এই একই ক্লক পালস আমার যদি সিঙ্ক্রোনাইজেশনের দরকার পড়ে 8086 এবং পেরিফেরাল ডিভাইস বা এক্সটার্নাল ডিভাইসের মধ্যে, তাহলে হচ্ছে এটা 6/1 হয়ে যায়। আবার বলি আমরা, সাপোজ ধরো 8086 কম্পিউটারটা মাইক্রোপ্রসেসরটা কাজ করবে, তো এর ক্লক পালস দরকার। তো এর সাথে একটা অসিলেটর লাগানো 15 মেগাহার্জ, এটা 15 মেগাহার্জে কাজ করতে পারবে না। কেন পারবে না, আসবো আমরা কথাবার্তা আসবো যে কেন এটাকে কম দরকার। তো এই জন্য আমরা মাঝখানে একটা সার্কিটরি লাগাই, যেটা 8284। এর কাজ হচ্ছে ওইটাকে উপযুক্ত করে 8086-এর উপযুক্ত করে পাঠানো। পেরিফেরালস আরও স্লো। পেরিফেরালস এই 5 মেগাহার্জও কাজ করার মতো সক্ষমতা রাখে না, তাই ওখানে আরও কম পালস যাওয়া লাগবে, কম স্পিড, কম হচ্ছে ক্লক পালস যেতে হবে। তো সেই জন্য এমন একটা সিঙ্ক্রোনাইজেশনের জন্য ওইটাকেও একটা ফিক্সড রেট পাঠানো হয়, সেটা হচ্ছে অসিলেটরের 6/1। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কেন এইটা দরকার, এই কেন ক্লক পালসটাকে হচ্ছে আমার 3/1 করতে হচ্ছে। আমরা একটু, এটা বইয়ে সরাসরি ব্যাখ্যা নেই, তো যে জিনিসপত্র আমরা ঘেটে বের করছি সেটা হচ্ছে ব্যাপারটা এরকম যে সাপোজ ধর একটা ক্লক পালস জেনারেট, দুইটা ব্যাখ্যা আছে আর কি।
আমরা একটু অন করি। হ্যাঁ, সাপোজ ধরো ক্লক পালস জেনারেট হচ্ছে, ক্লক পালসটা দেখতে ইনিশিয়ালি এরকম দেখায়, হ্যাঁ এরকম, সে এখান থেকে এরকম, দেন এরকম, হ্যাঁ এবার হচ্ছে আবার নেমে গেল, তারপরে ধরো আবার হচ্ছে উঠলো। তো এই জিনিসটা আসলে এইভাবে পাঠালে কম্পিউটার কাজ করতে পারে না, কম্পিউটারের দরকার হচ্ছে সরাসরি একদম এরকম। আমরা যদি এটা ফ্রেশ করে রাখি, কম্পিউটার পালস দরকার হচ্ছে এই জিনিসটা, অথবা যদি তুমি পজিটিভ নেগেটিভ পাঠাতে চাও তাহলে এরকম। কিন্তু অসিলেটর থেকে যখন আসে তখন এই এক্সট্রা পরিমাণটা থেকে যায়, এই পরিমাণটা থেকে যায়, এটাকে দেখা যায় যে মাঝখানের এই অংশটুকুতেই আসলে কাজ হচ্ছে, কিন্তু ওই বাইরের এক্সটার্নাল অংশটুকু চলে আসে। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে কম্পিউটারে তুমি যদি সরাসরি একটা ক্লক পালস পাঠায় দাও, ধরো এটা হচ্ছে পুরোটা ক্লক পালস, এটা হচ্ছে সেই স্পিড যে স্পিডে কম্পিউটার কাজ করবে, যেটা ইনিশিয়ালি 15 মেগাহার্জ দিয়ে পাঠানো হয়েছে। তো দেখা গেছে 8086 আসলে এই পুরো 15 মেগাহার্জকে সামলাতে পারে না। এটা হতে পারে হিটের জন্য, গরম তাপ হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, অথবা ওই সার্কিটটাকে কাজে লাগানোর জন্য আসলে পুরো একটা ক্লক পালসের এতটুকু অংশ লাগে না। এই 15 মেগাহার্টজের যে স্পিডের যে পুরো লেন্থ, ওই লেন্থটা ওই সার্কিটরির দরকার নাই। কতটুকু দরকার? দেখা গেছে 8086 এর দরকার মাত্র 33%। তো আমরা যদি পুরো ক্লক পালসটাকে ভেঙে মাত্র 33% করে পাঠাই, তাহলে এইটুকু পেলেই হচ্ছে ও ওই নির্দিষ্ট 8086 এর যে ফাংশনালিটিগুলো আছে সেগুলোকে অন করে ফেলতে পারে। ওই পুরোটার দরকার নাই। এটা দুইটা সুবিধা হয়, এক হচ্ছে যেহেতু আমার পাওয়ারের ওই পুরোটার দরকার নাই, আমি অসিলেটর কম দিয়ে পাঠাতে পারি। সেকেন্ডটা হচ্ছে আমি যদি এটাকে ডিউটি সাইকেল বলে, এই যে আমি 33% পাঠাচ্ছি পুরো না পাঠায়, এটাকে বলে ডিউটি সাইকেল, অর্থাৎ অ্যাকচুয়ালি কতটুকু সময় আমার ক্লক পালসটা হাই হয়ে আছে, এটাকে বলা হয় ডিউটি সাইকেল। এই 8086 এর ডিউটি সাইকেল হচ্ছে 33%, অর্থাৎ যদি পুরো ক্লক পালসের 33% পাওয়ার আমি হাই করে পাঠাই, তাহলেই হচ্ছে ওর ফাংশনালিটিগুলো কমপ্লিট করতে পারে এবং সিঙ্ক্রোনাইজেশন অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যদি আমি পুরোটা পাঠাতাম তাহলে একটা রিস্ক থেকে যেত আমাদের, সেকেন্ড কারণ যেটা হচ্ছে হিট, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হতো। তাই আমরা করছি কি 33% টাইম এটাকে অন রেখে আমার সার্কিট কাজ করা শুরু করে দিয়েছে, আমার ক্লক পাসের ওই পার্টটুকু শেষ হয়ে গেছে এবং বাকি 66% আমি এটাকে ডাউন করে রাখছি। এই সময়টা হচ্ছে কুল ডাউন হয়েছে, ওই হিটটা যাতে ডিসিমিনেট হয়ে যায়। এইটা হচ্ছে টার্গেট। এই কারণে হচ্ছে যে অসিলেটরটা লাগানো হয় তার পুরোটাকে না পাঠায় 3 ভাগের 1 ভাগ মাত্র পাঠানো হয়, কারণ তাতেই কাজ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে 8086 এর অপারেটিং স্পিড। এর চেয়ে বেশি স্পিডে 8086 পারতও না। যদিও হ্যাভিং সেড দ্যাট এই 8284 এর 8086 এর টোটাল 3টা স্পিডের ভার্সন আছে, তোমার 5 মেগাহার্জ, 10 মেগাহার্জ আর একটা সম্ভবত 8। এইটার উপর ডিপেন্ড করে 8284ও সেইভাবে হচ্ছে তোমার ওটাকে ক্লক পাস প্রোভাইড করে। কিন্তু আমরা এখন যে জেনারেল 8086 এর কথা চিন্তা করে নিচ্ছি সেটা হচ্ছে 5 মেগাহার্জের। তাহলে আমি যদি একটা 15 মেগাহার্জের অসিলেটর লাগাই, তাহলে সেটাকে 3 ভাগ করার দায়িত্ব করে হচ্ছে এই 8284 এবং এটাকে পাঠায়। এবং এখানে যদি আমি কোনো এক্সট্রা পেরিফেরাল ডিভাইস কানেক্ট করি, সেখানে পাঠাবে হচ্ছে এই স্পিডের 6 ভাগের 1 ভাগ, কারণ এই ডিভাইসগুলো ধরে নেওয়া হয় এগুলো আরও স্লো, এইগুলা ওই 5 মেগাহার্জের স্পিডে কাজ করতে পারবে না, তাই এইগুলোকে আরও লোয়ার স্পিডে অপারেট করা হয়। এই 8284 এর কাজ কি আসলে? 8284 এর কাজ হচ্ছে এই অসিলেটর থেকে জেনারেট হওয়া ক্লক পালসকে 8086 এবং আরেকটা ভার্সন আছে 8088, এই দুইটার উপযোগী করে ক্লক পালস জেনারেট করে পাঠানো। 1 2 এই 8284 একই সাথে সিঙ্ক্রোনাইজেশন প্রোভাইড করে বোথ এই মাইক্রোপ্রসেসর এবং এক্সটার্নাল ডিভাইস অর্থাৎ আইও ডিভাইসগুলোর মধ্যে একটা সিঙ্ক্রোনাইজেশন এস্টাবলিশ করে এই ক্লক পাস পাঠানোর মাধ্যমে। গেল 3 নাম্বার হচ্ছে একই সাথে 8284 এই রিসেট এবং রেডি, এই দুইটা সিগন্যাল জেনারেশনে হেল্প করে। 8086 এর জন্য রেডি সিগন্যাল এবং হচ্ছে রিসেট সিগন্যাল, এই দুইটা জেনারেশনেও হচ্ছে এই ক্লক এই ডিভাইসটা, এই এক্সটার্নাল যে সার্কিটটা, এটা কাজে লাগে। তাহলে আমরা একটা কোশ্চেন করতে পারি যে যদি আমি এত মেগাহার্জের একটা ক্লক পাস জেনারেট করতে চাই 8086 এর জন্য, তাহলে আমাকে কত স্পিডের হচ্ছে আমার এই অসিলেটর পাঠাতে হবে, অথবা আমার অসিলেটরের স্পিড যদি এত হয় তাহলে শেষ পর্যন্ত 8086 এ কতটুকু পৌঁছাবে। এর উত্তর খুব সোজা, 3 দিয়ে ভাগ দিয়ে দিলে যেটা থাকবে
আমার অসিলেটর থেকে জেনারেট হচ্ছে যেটা, সেটাকে 3 দিয়ে ভাগ দিলে যেটা থাকবে সেটাই হবে হচ্ছে আমার 8086 এর অ্যাকচুয়াল যেটা পৌঁছাইছে বা যেটা কাজে লাগাতে পারতেছে। এর কারণ হচ্ছে ডিউটি সাইকেল। তো আমি মোটামুটি যতটুকু নলেজ বাইরে থেকে গ্যাদার করতে পারছি, এটা বইতে সরাসরি লেখা নেই, কেন দরকার ওটা আমি বললাম। এরপরও যদি নলেজ লাগে তাহলে একটু সার্চ করে দেখতে পারো যে হচ্ছে ডিউটি সাইকেল কী জিনিস, ডিউটি সাইকেল কী কাজে লাগে এবং ডিউটি সাইকেলের ইম্পর্টেন্সটা কী, এটা কেন হচ্ছে পুরো ক্লক পাস ব্যবহার না করে আমরা 33% পাঠাই। ওইটাকেই আমরা 33%কে বলি ডিউটি সাইকেল। এটা যদি আমরা হাফ করে পাঠাতাম তাহলে 50%কে বলতাম ডিউটি সাইকেল, যতটুকু সময় অ্যাকচুয়ালি সার্কিটটি অন করে রাখতেছে সিগন্যালটা ওই পুরো সার্কিটটাকে কাজে লাগানোর জন্য। তো এই ডিউটি সাইকেল কি কনসেপ্টটা বুঝতে পারলে এই উত্তরটা পাওয়া যাবে। ওকে ফাইন, তাহলে এই কনসেপ্টটা এই পর্যন্ত। আবার আমরা আমাদের রেগুলার ভিডিওতে ফিরে যাই।